রাধানগর মন্দিরে ভগবানের দর্শন, রাধা মাধবজির অপূর্ব দর্শন। जय श्री राधा माधव भगवान की जय, श्री प्रभुपाद की जय, जय श्री गुरु महाराज जी की जय। अपूर्व डेकोरेशन আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি, করার পারমিশন পেয়েছি। এই যে উপরে অষ্টসখী ভগবান, ভক্তদের হাতে ডেকোরেশন অদ্ভুত সুন্দর। আমাদের মন্দির হচ্ছে ভগবানের দর্শন, ভক্ত সমাগম দেখাচ্ছি। কত ভক্ত এসেছে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে, সেটাও আমি দর্শন করাচ্ছি। দেখতে থাকুন কত ভক্ত এসেছে একই সাথে, কত ভক্ত একসাথে এসে। এই দেখুন আমাদের আরেকজন পরিচিত মাতাজি, সুন্দর মিষ্টি মাতাজি, আমাদের ছোট্ট বাচ্চা মাতাজি। আমাদের মাতাজিরা কত ভক্তের সমাগম হয়েছে, আমার নিকটে একই সাথে এতজন ভক্তকে দর্শন করা আমাদের অতীব সৌভাগ্যের ব্যাপার। সুতোকাশ্যই বলল, হে মুনি, হে মুনিশ্রেষ্ঠ, জৈমিনী ঋষি এক সময় একই প্রশ্ন তার গুরুদেব ব্যাসদেবের কাছে করিয়াছিলেন। ওই যে ছোট্ট মাতাজি যাহা বলিয়াছিলেন তাহা তোমার কাছে কীর্তন করিতেছি। ব্যাসদেব যেটা বলেছিল সেটাই বলছি, আমার মন থেকে বলছি না। প্রশ্ন করেছিল ব্যাসদেবের প্রধান শিষ্য জৈমিনী, সুবদ কার্তিক মাসে যে ব্যক্তি মৎস্য, তৈল এবং শারীরিক সঙ্গ ত্যাগ করেন, সে বহু বহু জন্মের পাপ থেকে মুক্ত হইয়া হরির গৃহে গমন করার মহা সৌভাগ্য অর্জন করেন। যে নর বা নারী কার্তিক মাসে মৎস্য এবং শারীরিক আদি মিলন ত্যাগ করে না, সে নিশ্চয়ই প্রতি জন্মে অজ্ঞান, স্তবরাদি বা শুকর জন্ম লাভ করেন। স্তবর মানে গাছপালা। মানবগণ কার্তিক মাসে তুলসী পত্র দ্বারা জনার্দনের পূজা করিলে প্রতি পত্রে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। একটা করে তুলসী পাতা নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে রাম বলে ইদম সচন্দন তুলসী কৃষ্ণায় নমঃ বলে ভগবান কৃষ্ণের চরণ দিলে প্রত্যেকটা পত্রে পত্রে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। কার্তিক মাসে যে বক পুষ্প